ব্যবস্থা আছে। আপনি আছেন কোথায়? আমি তো আছি বর্তমান হচ্ছে মিরপুরে। আচ্ছা আইয়েন, শ্যামলে আইসা ফোন দিয়েন। স্মৃতিময় জীবনে আপনি কি একা? কোনো চিন্তা নেই, শতভাগ নিরাপদে এসি নন এসি রুম। আপনি যদি মেয়ে নিয়ে আসেন তাহলে রেট একটু কম, আর আমাদের কাছ থেকে নিতে চাইলে রেট কিছুটা বেশি। এছাড়া মেয়ে ভেদে ভাড়া কম বেশি হতে পারে। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। এরকম তথ্য সংবলিত রং বেরঙের ভিজিটিং কার্ড চোখে পড়ে রাজধানীর পথে ঘাটে। এমন কার্ড ইদানিং বেশি পড়ে থাকতে দেখা যাচ্ছে রাজধানীর শ্যামলীর ফুটপাত ও ওভারব্রিজ রাস্তা কিংবা অলিতে গলিতে। প্রতিটি কার্ডেই বড় করে লেখা মোবাইল নম্বরের পাশাপাশি থাকে একজন ভাইয়ের নাম। অপু ভাই, সুমন ভাই, সাজু ভাই, রাজু ভাই, মানিক ভাই, সোহাগ ভাই। ভাইয়ের যেন কোনো শেষ নেই। তবে কারা এই ভাইয়েরা, কি তাদের কাজ, কেনই বা এমন অফার, জানতে আগ্রহী হয় রূপালী বাংলাদেশ টিম। ভিজিটিং কার্ড দেখলাম, কার্ডের নাম্বারটা দিলাম। কি আসবেন? যাইতে তো চাচ্ছি, রেট কত করে কি সমাচার একটু জানার দরকার। এক রাত কত? এক রাতে 3000 আছে, 4000 আছে, 5000 আছে। তাদের দেয়া অস্থায়ী স্থান শ্যামলীর উদ্দেশ্যে রওনা হয় টিম রূপালী বাংলাদেশ। তবে সেখানে যাবার পরপরই ঘুরে যায় গল্পের মোড়। হয়তো কোনোভাবে সন্দেহ হয় তাদের, ফলে ঘটনাস্থলে গিয়ে ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এরপর আমরা আরেকটি কার্ডের নম্বরে ফোন দেই। পড়ে থাকা এসব ভিজিটিং কার্ডের কারণে বিরক্ত স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীরা। বিষয়টি নিয়ে কথা হয় কয়েকজন পথচারীর সাথে। এটা খুব খারাপ দৃষ্টিতে দেখা যায়। এগুলা ফালায়, যারা ফালাইতেছে এরা মস্ত বড় অপরাধ করতেছে। এমন অপরাধ করতেছে যা 50-60 হাজার পোলাপান নষ্ট হয়ে যাইতেছে। স্টুডেন্ট যারা আছে, ছেলে মেয়েরা, এরা নষ্ট হয়ে যাইতেছে। এটা হয়তো বা যত সম্ভব রাত্রে ফালায়, নাইলে সকাল ভোরে ফালায়। এগুলা মূলত এরা আমার জানা মতে এরা অসামাজিক একটা কাজের জন্য আর কি, বিভিন্ন হোটেলের বিজ্ঞাপন দেওয়ার জন্য কার্ডগুলো ফালায়, যে ওখানে নাম্বার দিলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ওখানে যায়। অনেকে কার্ডে নিয়ে অনেকে প্রতারিত হয়ে যায়। ওখানে যাওয়ার পরে অনেকে ছিনতাইয়ের কবলেও পড়ে, দেখা গেছে সবকিছু রাইখে দেয়। ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি, মানে এগুলো যাতে ফালাইতে না পারে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যাতে তারা না ফালাইতে পারে, এটা তারা ব্যবস্থা নেয়। এ বিষয়ে কোনো সুরাহা আছে কিনা তা জানতে যোগাযোগ করা হয় শ্যামলী এরিয়ার কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে। তবে তারা কেউ এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখায়নি। রাতের আধারে কিংবা নিরিবিলি সময়ে স্থান বুঝে রং বেরঙের এই ভিজিটিং কার্ড এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যাতে সহজেই পথচারীদের নজরে পড়ে। আর তা না বুঝেই পাতার ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।